শেষবারের মতো তাকে মনের কথাগুলো বলা। তো যে স্বপ্নটা ছিল সারা জীবন একসাথে থাকার, সেটা হয়তো হবে না। আচ্ছা তোমরাই বলো এরকমটা কেন হয় যে যাকে পাবো না তার সাথেই দেখা, তার সাথেই সম্পর্ক, তার সঙ্গেই ধীরে 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 মনের আবেগ বাড়া, ভালোবাসা সৃষ্টি তার সাথেই কেন হয়? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো এটা ভালো খবর না দুঃখের খবর সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ হয়তো আজকের পর সে মানুষটার সাথে কোনো দিনও দেখা হবে না। আজকে হয়তো তার সঙ্গে আমার শেষ দেখা। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মণ্ডল ব্লগস। তো চলে এসেছি, ও আমাকে যে জায়গায় দাঁড়াতে বলেছিল আমি সেখানেই আছি। সত্যি আজকে যেন কীরকম একটা লাগছে, মানে বুঝতে পারিনি যে জিনিসটা এইভাবে শেষ হয়ে যাবে, এইভাবে নষ্ট হয়ে যাবে। শেষ বিদায়, শেষ দেখা যে এইভাবে করতে হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। যাই হোক, মনের মধ্যে একটা আবেগ, একটা কষ্ট আছে, কারণ জানি যে এরপর আর তার সাথে কোনোদিনও দেখা হবে না। হ্যাঁ, হয়তো হবে কোনোখানে, কোনো রাস্তার মোড়ে সে তার নতুন মানুষকে নিয়ে থাকবে, আর আমি থাকবো কোনোখানে দাঁড়িয়ে বসে। হয়তো বা তখন আমারও বিয়ে হয়ে যাবে, আমি জানি না। তখনও তো আমিও আমার নতুন মানুষ নিয়ে থাকবো। আগামী 7 তারিখ সেদিন ওর বিয়ে। তো সেদিনটা পুরো নিজেকে বিজি রাখার চেষ্টা করব, কারণ আমি জানি যদি সেদিন নিজেকে বিজি না রাখি আমার অবস্থা কীরকম হবে। আমার বন্ধুরা জানে না যে এরকম পরিস্থিতি, তাহলে হয়তো আজকে আসতেই দিত না। তারা তো বলতো এমন মেয়ের জন্য কেন যাচ্ছি, যে তোর হবে না, থাক এখানে থাক, যেতে হবে না। কিন্তু আমি শেষ দেখা তার সঙ্গে করতে চাই, তার সঙ্গে কিছু কথা বলতে চাই যেগুলো মনের মধ্যে আছে, যেগুলো বলা হয়নি। সেগুলো আজকে যদি আমি না বলি হয়তো এই জন্মে আর কোনো দিনও বলা হবে না। তাই বিশেষ করে আশা, শেষ দেখা, শেষ বিদায়, শেষবারের মতো তাকে মনের কথাগুলো বলা। তো ফাইনালি গাইজ, ও আমার পাশে। কি বলবো বুঝতে পারছি না। কিছু বলবে? অ্যাকচুয়ালি এখন কিছু বলার নেই, এখন যেটুকুনি সময় আছে যেহেতু শেষ দেখা এটা আমাদের, তো শুধু তো ওর সঙ্গে থাকতে যাই না কেন, মনে হচ্ছে যে আর কোথাও যাব না। আমি ওকে নিয়ে সারাক্ষণ এখানে থাকি। সত্যি বলতে যে এই যে শেষবারে দেখা মতো না, ওর সামনে গেলে না মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। মনে হচ্ছে যেন থেকে যাই, আমি ওর কাছে থেকে যাই, ওকে আর যেতেই দেবো না। কিন্তু ওই যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে সেখানে আমরা কেউ কিচ্ছু করতে পারি না, সব তেনার হাতে আছে। তো এখন শুধু অপেক্ষা করতে পারি যে কি হবে কি না হবে। আচ্ছা তোমরাই বলো এরকমটা কেন হয় যে যাকে পাবো না তার সাথেই দেখা, তার সাথেই সম্পর্ক, তার সঙ্গেই ধীরে 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 মনের আবেগ বাড়া, ভালোবাসা সৃষ্টি তার সাথেই কেন হয়? আমি একটা জিনিস বুঝতে পারি না, যদি সে আমার ভাগ্যে নাই থাকে তাহলে কেন আমার কাছে পাঠাবে ভগবান? কেন? আমি শুনেছি যা হয় ভালোর জন্য হয়। আমি বুঝতে পারছি না ভালো কি হয়। যাকে ভালোবাসলাম, যাকে চাইলাম যে সে সারা জীবন আমার হয়ে থাকুক, যাকে চাইলাম সে আমার কাছে থাকুক, আমার সব সময় আমার পাশে থাকুক, আমার দুঃখে আমার সুখে আমার হাতটাকে শক্ত করে ধরে রাখুক, তাকেই আমি পেলাম না। তো এখানে ভালো কোন দিক থেকে হলো, বা কার ভালো হলো, কিসের জন্য ভালো হলো? আমি এটাই বুঝতে পারি না যে কেন এরকম হয়। মনে হয় একটাই প্রশ্ন আমার, যে যদি সব কিছু ভালোর জন্যই হয় তো এখানে ভালো কি? আমি খুঁজে পাই না, সত্যি বলছি আমি ভাবতে পারছি না এখানে। তো যে স্বপ্নটা ছিল সারা জীবন একসাথে থাকার, সেটা হয়তো হবে না। হ্যাঁ, তবে কল্পনায় সে আমার সঙ্গে সব সময় থাকবে। সে বলতে আমার এইরকম ভিডিও বানিও না। তো
আজকে দিনটা চাই না ওকে ইমোশনাল করতে, তাই একদম বি হ্যাপি, তাই তো না একদম। তো জানি না কেন আজকে যে এইখানে যে গানটা লাগিয়েছে সেটাও আমাদের পক্ষে। চলে এসেছি রেল লাইনে। না না কিছু করবো না গাইজ, টেনশন নট, এটা হাঁটতে এসেছি। তো অনেক রিয়াকশন দিচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে না কারণ মুখটা ঢাকা আছে। তার কারণ হচ্ছে মুখ রিভিল করা যাবে না, কারণ ওর ফিউচার আছে সামনে, ওর হাজব্যান্ড আসবে, তো মুখ ঢাকাই থাক, তোমরা এইভাবেই দেখো। সত্যি বলতে অনেকদিন পর দেখা করে, প্রায় 8-9 মাস পর দেখা হলো আজকে। তো 8-9 মাস পর দেখা মানে মনটা ভালো লাগছে সত্যি খুব। অনেকের কি হয় যে শেষ দেখাটাও হয় না, না জানিয়ে বিয়ে করে নেয়, হয়তো ব্লক করে দেয়, তার আগেই রিলেশনটা খারাপ করে দেয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। অন্তত হ্যাঁ, যাওয়ার আগে কিছু কথা বলার ছিল সেটা বলতে পেরেছি, কিছু তার সঙ্গে টাইম স্পেন্ড করার ছিল সেটা করতে পেরেছি। দেখো এই ক্ষেত্রে মেয়েটাকে কোনো সময় আমি খারাপ বলবো না, কারণ মেয়েটার তো নিজের ফ্যামিলি আছে না। এবার একটা জিনিস ভেবে দেখো, কেউ যদি তোমাকে বলে যে তোমার মা বাবাকে ছেড়ে তুমি আমার কাছে চলে আসো, অ্যাজ এ ছেলে হিসাবে তুমি কি তোমার মা বাবাকে ছেড়ে মেয়েটার বাড়ি চলে যাবে? কখনোই না। কারণ যে মা তোমাকে জন্ম দিয়েছে, যে বাবা তোমাকে ছোটোবেলা থেকে বড় করেছে, হাঁটতে শিখিয়েছে, তুমি তাদেরকে ছেড়ে কোনো মতে যাবে না তাদের বিরুদ্ধে। এবার আমরা কীভাবে আশা করতে পারি যে সেই মেয়েটা সেটা করুক? আমরা সেটা বলতে পারি না। হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি দুই পরিবারকে রাজি করানোর, এবার সেটা যদি না হয় তো সেখানে কিছু করার নেই। তো যারা এটা বলো যে মেয়ে ঠিক নেই, মেয়ে ঠিক থাকলে চলে আসতো, মা বাবা একদিন মেনেই নিত, তো একদিন মেনে নেওয়া আর মানিয়ে বিয়ে করে নেওয়া দুটো আলাদা কথা। কি বাবা ভিডিও করছে, গোবরগুলো তুলে নে। ফ্রেন্ডস, আমি আমার জিয়াকে গোবর খাওয়াতে নিয়ে এসেছি। হাই ফ্রেন্ডস, যেটা বললেও শুনলে পিছনে গোবর আছে, যেটা দেখিনি আগে। গোবর না, ওটা সার, তো কোনো স্মেলও আসছে না যে বুঝতে পারবো। যাই হোক, খুব টেস্টি বলছে, ও খাবে। তো ওইখান থেকে ভাবছি ওখানে বেলচা আছে না, বেলচা না, কোদাল আছে, এক কোদাল নিয়ে এসে দিয়ে দেবো। তো যাই হোক, পিছনে বলছিলাম যেটা আছে, গন্ধ পাচ্ছিলাম না, তো এখন ওটাকে কোপানো শুরু করে দিয়েছে, এখন দুর্গন্ধে থাকতে পারছি না গাইস। তো কোথায় যাবো? ওইদিকে? যাই হোক, অন্যদিকে যাবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক, তাই তো? পাশে আয়, পাশে আয়। ধরেছো না, যদি ছুঁড়েছো না আমি তোমাকে ছুঁড়ে দেবো ব্যাগটা। তো গাইস, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে পড়ে, আমাদের দেখা করার তো 108 হয়ে গেল। এবার আমাদের বুঝতে হবে, ছাতা নিয়ে আসিনি, এখন লোকের কাছ থেকে ছাতা ধার নিতে হবে। তুমি নিয়ে এসছো? ও নিয়ে আসছে ছাতা, আমি ছাতা নিয়ে আসিনি, এখন থাকতে হবে। আমি ছাতা নিয়ে এসেছি, আমি দেবো না ছাতা, বলছে দেবে না, কী ধরনের মহিলা। তো যাই হোক, ভিতরে আমি ভিডিও দেখাতে পারলাম না তোমাদের বেশি, তার কারণ একটাই, যে মুহূর্তটা আমি ওর সঙ্গে এসেছি, যে মুহূর্তটা একটু টাইম স্পেন্ড করতে এসেছি, আমি চাই না ওখানে ক্যামেরা অন করে রেখে সময় নষ্ট করতে, কারণ এরপর হয়তো হ্যাঁ রাস্তার কোনোখানে দেখা হতে পারে, যখন তার হাজব্যান্ড তার বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তখন দেখা হতেই পারে, তাছাড়া হয়তো আর না। তো যাই হোক, সময় হয়ে গেছে, ওকেও বাড়ি দিয়ে আসতে হবে। বাড়ি তো দিয়ে আসতে যাবো না, এই সামনে একটু ছেড়ে দেবো, আর আমিও নিজে বাড়ি যাব। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ভালো লাগছে না আজকে সত্যি, অন্যদিন যেরকম মনের মধ্যে একটা আনন্দ থাকে, একটা চিৎকার থাকে, তো মনের মধ্যে সে আনন্দটা খুঁজে পাচ্ছি না আজকে। মুখে হাসি দেখতে পাচ্ছ, কিন্তু মনের মধ্যে কষ্টটা সেটা দেখাতে পারছে না, জানি না কেন। হয়তো এটাই ছেলে যে যারা কষ্টটাকে দেখাতে পারে না, নিজের মনের মধ্যে যে লুকিয়ে রাখা জিনিসটা, সেটা জানি না কেন ছেলেরা প্রকাশ করতে পারে না, যে নিজেদের যে কতটা কষ্ট হচ্ছে। সব কষ্টটা একটা জাস্ট স্মাইল দিয়েই পুরো একদম সব কষ্ট উড়িয়ে দেয়, কিন্তু মনের মধ্যে যেটা থাকা সেটা থেকেই যায়, সেটা আর কেউ বুঝতে পারে না, হয়তো কেউ বুঝতে চায় না, আর যে বোঝে সে কাছে থাকে না, এটাই হয়। তো এখনের জন্য এটুকুনি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে।